ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা ৩ আসনের ৫ বারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ ১৩ বছর পর দেশে আসছেন। শনিবার বেলা ১১টায় সৌদি আরব থেকে একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে বইছে উৎসবের আমেজ। শুক্রবার সন্ধ্যায় সদরের ধামঘর ইউনিয়ন বিএনপি কায়কোবাদ দাদার আগমন উপলক্ষে একটি প্রস্তুতি সভা করেন। প্রস্তুতি সভায় নেতাকর্মীরা বলেন, দাদাকে বরণ করতে ধামঘর ইউনিয়ন থেকেই ৫০টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। এছাড়াও প্রায় ৭০০ মানুষের খাবারের আয়োজন করা হয়েছে বলে জানান তারা। ইউনিয়ন বিএনপির সভাপতি নেসার উদ্দিন বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান সিটন, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, ধামঘর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুবদল নেতা বাবুল, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন সেন্টু। দাদাকে বরণ করার জন্য আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। দাদা দীর্ঘ ১৩ বছর পর আমাদের মাঝে উপস্থিত হইতেছেন। আমরা সকলে আনন্দিত, সকলেই মন ভরে আনন্দিত, উৎফুল্ল। ধামঘর ইউনিয়ন তথা সারা মুরাদনগর একটাই কথা, আমরা দাদাভাইকে কোন সময় দেখব, দাদাকে আমরা সুন্দরভাবে বরণ করব। এই উদ্যোগে আজকের যে প্রস্তুতি সভা, আজকে কার কি সমস্যা আছে কিনা বা সবকিছু জানার জন্য আমরা সবাইকে উপস্থিত করছি। আমরা মিটিং যাওয়ার পরে আমরা যার যার গাড়ির কাছে চলে যাব এবং লোকগুলারে ডাকার পরে লোকগুলার সমস্ত লোকগুলা নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হব। আর আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আল্লাহ রহমতে সবার জন্য একবেলা খানার ব্যবস্থা করা হয়েছে এবং ফাটি থেকেও আমরা কিছু পাইছি। ইনশাল্লাহ আমাদের সকল তদারকি সম্পূর্ণ হবে বলে আশা করছি। আমাদের সমগ্র মুরাদনগরে আমাদের এই প্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে বরণ করার জন্য মুরাদনগরের সাজ অবস্থা ঈদের মতো মানুষ খুশি। প্রত্যেকটি ইউনিয়ন, সকল শ্রেণীর শিক্ষক, পেশাজীবী, ইমাম, ছাত্র জনতা সবাই তাদেরকে বরণ করার জন্য প্রস্তুত। দাদা মুরাদনগরের প্রাণ, শুধু আমাদের না, বিশেষ করে ৭ লক্ষ লোকের হৃদয়ের স্পন্দন কায়কোবাদ সাহেব। যদিও তারা আওয়ামী লীগ করে, কিন্তু মনে মনে দাদাকে ভালোবাসে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, বিএনপির নেতা জসিমউদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, শহীদুল্লাহ সরকার, সোহেল আক্তার, বিএনপি নেতা সিরাজ সরকার, সাইদুল রহমান সুমন, আনিস মিয়া, যুবদল নেতা আল আমিন সরকার, কবির হোসেন। আজকে ১৩ বছর আমরা যার অপেক্ষা ছিলাম, আমাদের আশা আগামী দিন ইনশাল্লাহ পূর্ণ হবে। আজকে মুরাদনগর জনগণের ঘুম নেই, ঘুমাবে না, কারণ ১৩ বছর একটা মানুষের আশা ছিল আলহাজ কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ দাদাকে দেখবে বলে মনে করে। আসলে আল্লাহর অশেষ মেহরবানিতে ছাত্র জনতা আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের পতনের ফলে আমরা আমার দাদাকে দেখার দীর্ঘ অপেক্ষার পর আগামী দিনে আমরা দেখতে পারবো। সুদীর্ঘ ১৩ বছর পর মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, মুরাদনগরের কালজয়ী জননেতা জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে আমাদের এই প্রস্তুতি সভা। ইতিপূর্বে আমরা আরো অনেকগুলো প্রস্তুতি সভা গ্রহণ করেছিলাম, আজকে হচ্ছে সর্বশেষ। যেহেতু আমরা ভোররাতে ইনশাআল্লাহ জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে বরণ করার উদ্দেশ্যে আমরা এয়ারপোর্টে রওনা হব। আমরা যেন সুশৃঙ্খলভাবে যেতে পারি, কোনো ধরনের যেন আমাদের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। আমরা যেন দাদাকে সুশৃঙ্খলভাবে বরণ করে আমরা একটা সুনাম অর্জন করতে পারি, কারণ ইনি হচ্ছেন শুধু মুরাদনগরের না, উনি হচ্ছেন জাতীয় নেতা। আপনারা সবাই জানেন জাতীয়ভাবে ওনার ব্যাপক সুনাম রয়েছে। ওনার সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্য আমরা বদ্ধপরিকর।